আসসালামু আলাইকুম। সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনীতে একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করাইছে। এখানে কিন্তু আপনারা সকল জেলা থেকে কিন্তু আবেদন করতে পারতেছেন। আবেদন শুরু হবে 15ই আগস্ট থেকে, যা কিনা চলবে 30শে সেপ্টেম্বর পর্যন্ত। এখানে কিন্তু অনেক প্রার্থী আবেদন করবেন। অনেকে জানতে চাচ্ছেন এখানে আপনাদের কি কি কাগজ সাথে নিয়ে যাইতে হবে, এবং আপনারা যারা আবেদন করেছেন এখানে টেট কোর্স ছাড়া কি এখানে চাকরি পাওয়া সম্ভব। তো আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আমরা প্রথমে দেখে নিব এখানে মাঠে যাওয়ার জন্য আপনার কি কি কাগজপত্র আপনার সাথে নিয়ে যাইতে হবে। প্রথম যে আপনার কাগজটি লাগবে, সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র। যদি আপনার মূল সনদপত্র না থাকে তাহলে অবশ্যই সেইগুলোর সত্যায়িত ফটোকপি নিয়ে যাইতে হবে। এই সত্যায়িত করে দিবেন প্রথম শ্রেণীর কর্মকর্তার কাছে, ঠিক আছে। এরপরে শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রদান শিক্ষকের দেওয়া চারিত্রিক সনদপত্র, এখানে কিন্তু আপনার জন্ম তারিখ উল্লেখ থাকতে হবে। এরপরে আপনার কাগজটি লাগবে টেট সার্টিফিকেট, অর্থাৎ আপনি যে পদে আবেদন করছেন সেই পদে টেট সার্টিফিকেট আপনি সাথে নিয়ে যাবেন। এরপরে অভিভাবক সম্মতিপত্র, আপনার অভিভাবকের সম্মতি আছে এই বাহিনীতে যোগদান করার, এই নিয়ে মূলত একটা সম্মতিপত্র আপনার জমা দিতে হবে, যেটা সত্যায়িত করে দিতে হবে চেয়ারম্যানের কাছ থেকে। অনেকেই ভুল করে এটা প্রথম শ্রেণীর কর্মকর্তার কাছ থেকে সত্যায়িত করে নেন। এইভাবে নিয়ে গেলে কিন্তু আপনার এই কাগজটা বাতিল বলে গণ্য হবে। অবশ্যই আপনি খেয়াল করে এটা চেয়ারম্যানের কাছ থেকে সত্যায়িত করে নেবেন। এরপরে সংশ্লিষ্ট চেয়ারম্যান অথবা মেম্বারের কাছ থেকে জন্মসূত্রের নাগরিক পত্র এবং চারিত্রিক পত্র আপনি মূল কপিটা সাথে নিয়ে যাবেন। এরপর নিজ জন্ম নিবন্ধন সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি আপনার যদি থাকে তাহলে আপনি নিয়ে যাবেন। এরপরে আপনার পিতামাতার এনআইডি কার্ডের ফটোকপি আপনার সাথে নিয়ে যাইতে হবে। এরপরে সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি এবং স্ট্যাম্প সাইজের 2 কপি ছবি আপনার সত্যায়িত করে নিয়ে মাঠে যাইতে হবে, ঠিক আছে। এরপর পরীক্ষা দেওয়ার জন্য আপনার প্রয়োজনীয় যেসব পোশাক লাগবে, অর্থাৎ আপনার সাঁতারের জন্য নির্দিষ্ট পরিমাণের কিছু পোশাক লাগে বা ভাইবা দেওয়ার জন্য নির্দিষ্ট পরিমাণের কিছু পোশাক লাগে, এগুলো অবশ্যই আপনি সাথে নিয়ে যাবেন। এরপরে পরীক্ষা দেওয়ার জন্য আপনার লিখিত পরীক্ষার জন্য কলম, পেন্সিল, ক্লিকবোর্ড, স্কেল, এই সকল জিনিস কিন্তু আপনার সাথে নিয়ে যাইতে হবে। এরপরে ক্ষুদ্র রিকোয়েস্টের প্রার্থীগণ যারা আছেন তাদের প্রধান সিটি কর্পোরেশন অথবা চেয়ারম্যান এই সকল সনদপত্র কিন্তু আপনার সংগ্রহ করে কিন্তু মাঠে নিয়ে যাইতে হবে। অনেকেই আছেন যারা এখানে আবেদন করেছেন, কোনো সার্টিফিকেট নাই, বা ড্রাইভার, ম্যানশন টেকনিশিয়ান, যে কোনো এইখানে যে কয়টা পদ দেওয়া আছে এই পদের মধ্যে একটা সার্টিফিকেটও নাই আপনার কি এখানে চাকরি হবে? আসলে না। এখানে স্পষ্ট ভাষায় বলে দেওয়া আছে যাদের টেট কোর্স আছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন, ঠিক আছে। তো এই ছিল মূলত আজকের ভিডিও। এরপরে আপনার দেখা হবে প্রাথমিক মেডিকেল ও চূড়ান্ত মেডিকেল। এইখানে আপনাকে স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য হতে হবে এবং শারীরিক পরীক্ষায় আপনার যোগ্য হতে হবে। শারীরিক পরীক্ষায় আপনার দৌড়, পুশ আপ, সিট আপ, ভীম, এই সকল পদে আপনার অংশগ্রহণ করতে হবে। এই সকল ইভেন্ট যদি আপনি পার করতে পারেন তারপরে আপনার পরীক্ষা নেওয়া হবে লিখিত পরীক্ষা। এখানে থাকবে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, এবং এরপরে নেওয়া হবে আপনার সাক্ষাৎকারের মাধ্যমে কিন্তু আপনাকে যোগ্য প্রার্থী হিসেবে বিবেচিত করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর টেট কোর্স, অর্থাৎ আপনি যে এই পদে আপনি কোর্স করছেন এই সকল ব্যবহারিক পরীক্ষা কিন্তু আপনার নেওয়া হবে। সব কিছু ঠিকঠাক থাকলে কিন্তু আপনাকে একটা টোকেন দেওয়া হবে। এই টোকেন পাইলে কিন্তু আপনার চাকরি এখানে হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা পরবর্তীতে ভিডিওতে আলোচনা করব বিস্তারিতভাবে আপনার প্রাথমিক মেডিকেলে কি কি সমস্যা থাকলে আপনার চাকরি হবে না, বা আপনার লিখিত পরীক্ষায় কি কি প্রশ্ন করা হয় এবং কোথা থেকে আপনার প্রশ্ন দেওয়া হয়, এবং আপনার শারীরিক ইভেন্ট
কত মিটার বা কয়টা পুশ আপ বা কয়টা সিট আপ বা ভীম কয়টা দিতে হয় বিস্তারিত আকারে আলোচনা করব। আপনারা যারা ডিফেন্সের জব সংক্রান্ত তথ্য সবার আগে পেতে চান, এখনই আমাদের ডিফেন্স কেয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে।